দেখো দেখো এবার, এতদিন তো বলেছি, তোমরা বাপ ছেলে কেউ কানে নাওনি আমার কথা, এবারে দেখলে তো। ছি ছি ছি। তোমার আবার এত ছিছি করার কি হলো? কি এমন খারাপ করেছে আমাদের বিট্টু? হ্যাঁ, তুমি বুঝি এইটাও বোঝো না? কবে আর তোমার বুদ্ধি বিবেচনা হবে বলো তো? লজ্জা আমি আমার মুখ দেখাতে পাচ্ছি না। সে তোমার মুখ তুমি বোঝো, আমি তো দেখছি আমাদের বিট্টু ভালোই রেজাল্ট করেছে, কত সুন্দর পাশ করে গিয়েছে। টেনে টুনে পাশ করলেই হলো? নম্বর আর কতই বা পেয়েছে? কি যে বলো তুমি, বুঝি না। বিট্টু তো আমাদের ভালোভাবেই পাশ করেছে, ও পড়েছে, ও পরীক্ষা দিয়েছে, তাতে যা নম্বর পেয়েছে তাতে ও খুশি। তুমি খামোকে এই নিয়ে ক্যাচাল করছো কেন? সে আর তুমি কি বুঝবে? আমার মেজ দাদার ছেলে তো পরীক্ষা দিয়েছিল বিট্টুরই সাথে, সে কিনা 10টি নাম্বার বেশি পেয়েছে বিট্টুর থেকে। এবার তো আমি বাপের বাড়ি গিয়ে আর মুখ দেখাতে পারবো না। ও, এই কথা? 10 নম্বর কম পেয়েছে তো কি, কোন মহাভারত অশুদ্ধ হয়েছে বলো তো? বিট্টু আর মিঠু তো বন্ধু, ওদের দেখবে কোনো মন। তা ওদের না হোক, আমার তো হবে। চিন্তা করতে পারো, 10টা নাম্বার কম। স্কুলের টেস্ট পরীক্ষায় তো আমার বিট্টু 5 নাম্বার বেশি পেয়েছিল মিঠুর থেকে। তাহলে এই ফাইনাল পরীক্ষায় কি হলো বলো তো? যা হওয়ার হয়েছে, ওতে কিছু আসে যায় না। জীবনের কত শত পরীক্ষা, তাতে একটা দুটো পরীক্ষায় ফল খারাপ হলে কিছু হয় না। হয় হয়, সেটা তুমি বুঝবে না। বৌদি এবার দেখবে আমাকে কত লেকচার দেবে। তা তুমিই বা কম কিসে ছিলে? মিঠু 5 নম্বর কম পেয়েছিল বলে কম তো কথা শোনাওনি তোমার বৌদিকে, এবার তুমি শুনবে। তুমি হাসছো? কোথায় আমার বুক ফেটে যাচ্ছে। ইস, কি যে করলো বিট্টুটা, 10টা নাম্বার কম। বলিহারি যাই তোমাকে, কোথায় ছেলে পাশ করেছে, সবাইকে মিষ্টি খাওয়াবে, না তা হাউতাস করতে বসেছে। মিষ্টি খাওয়াবো না ছাই, আজ ঘরে রান্না বান্না বন্ধ, উপোস করে থাকো সবাই। হ্যাঁ, বলো কি গো? উপোস করবো মানে? বাংলা কথা বোঝো না নাকি? তোমার জন্য ছেলেটা আমার উচ্ছন্নে গেল। উফ, এতদিন পরে পরীক্ষার ঝামেলাটা মিটলো বল। হ্যাঁ রে, পড়াশুনোর চাপ তো ছিলই, কিন্তু তার থেকেও বেশি চাপ ছিল বাড়ির লোকের। মা তো রোজ 10 বার করে জিজ্ঞাসা করতো ভালো রেজাল্ট করতে পারবো কিনা। হ্যাঁ, ঠিক বলেছিস, পিসি তো খুব বকতো তোকে। সে তো এখনো বকেই যাচ্ছে মা, রেজাল্ট নাকি তেমন ভালো হয়নি। আর কি ভালো হবে বলতো? সেই তো, তুই আর আমি তো প্রায় একই নম্বর পেয়েছি। হ্যাঁ সেই তো, শুধু একটা অঙ্ক ভুল করে ফেলেছিলাম, তাই অঙ্কে একটু কম। ছাড় ওসব কথা, আমার মা কিন্তু খুব খুশি। অন্যবার নাম্বার নিয়ে কত কিছু বলে, এবারে তো দেখলাম আহ্লাদে আটখানা। আমাকে তো মামি জোর করে কতগুলো রসগোল্লা খাওয়ালো। এই যা, পেট তো পুরো ভরে আছে, বাড়িতে গিয়ে ভাত খেতে পারবো না, মা আবার সেই নিয়ে বকবে। আমিও তো কতগুলো মিষ্টি খেলাম, দুপুরে কিছু খাবো না আর। এই বিট্টু, আমি এবার বাড়ি যাই, ভাত না খেলে মা ছাড়বেই না কিছুতেই। বাবা, ও বাবা, কি হয়েছে? কি আর হবে, সর্বনাশ হয়েছে। যা দেখ গিয়ে তোর মাকে। কেন বাবা, কি হয়েছে? মার শরীর খারাপ? শরীর খারাপ না, মন খারাপ, রাগ করে শুয়ে আছে। দেখছি আমি গিয়ে। না না, তুই যাস না, আরো খেপে যাবে কিন্তু, খুব বকবে। সে বকুক, আমি তো রোজই বকা খাই। আচ্ছা যা তাহলে, গিয়ে দেখ, তবে দেখিস রেজাল্ট নিয়ে কিছু বলিস না। আর হ্যাঁ, ওই মিঠুকে নিয়েও কিছু বলিস না কিন্তু, তোর মা কিন্তু আরো খেপে যাবে। মিঠুকে নিয়ে বলবো না কেন? মিঠু তো ভালো রেজাল্ট করেছে। জানো বাবা, মিঠু কিন্তু এবার আমার থেকেও বেশি নাম্বার পেয়েছে। হ্যাঁ সেটা তো জানি, আর সেইটাই তো সব গন্ডগোলের কারণ। মামা বাড়িতে কিন্তু সবাই খুব খুশি, মামা মামি সবাই। হ্যাঁ, তুই গিয়েছিলি মামা বাড়ি? হ্যাঁ তো, আমি এতক্ষণ মামা বাড়িতেই ছিলাম। মামি জোর করে কতগুলো মিষ্টি খাইয়ে দিল, এখন পেট পুরো ঠাসা। হ্যাঁ, তুই খেয়ে এসেছিস? হ্যাঁ বাবা, জানি বাড়িতে এখন না খেলে মা আবার রাগ করবে, তাই জোর করে একটু খাবো তাহলে। ইস, তাহলে আমার কি হবে রে বিট্টু, তোর মা তো রান্নাই করেনি আজকে। যা, তাহলে কি হবে? মাও তো নিশ্চয়ই খায়নি কিছু আজ।
যা দেখ গিয়ে যদি কিছু করতে পারিস, না হলে তো পেটে গামছা বেঁধে রাখতে হবে। হে মা কালী, দেখো মা, এই ভক্তকে যেন অভুক্ত থাকতে না হয়। মা, ও মা, কি হয়েছে তোমার? দূর ছাই, জ্বালাস না তো। কুলাঙ্গার ছেলে আমার মুখে চুনকালি পরিয়ে দিল। ও মা, আমি আবার কি করলাম? কত ভালো পাশ করেছি আমি, সবাই তো বলছে, আর তুমি শুধু বকাবকি করছো। সবাই ভালো বলছে না তো ছাই, দেখ গিয়ে আমাদের মিঠুকে। হ্যাঁ, দেখেই তো এলাম। মামা মামি কত খুশি, এক গাদা মিষ্টিও তো খাওয়ালো আমাকে। ছি ছি ছি, একটু লজ্জা নেই তোর? আবার মিষ্টিও খেয়ে এসেছিস? খাবো না কেন? কি ভালো খেতে রসগোল্লাগুলো। এইরকম রেজাল্ট করে তোর গলা দিয়ে খাবার নামছে? মিঠুকে দেখ কত ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, করেছেই তো, আর তার জন্যই তো মামি মিষ্টি খাওয়ালো। আমিও তো মোটেও খারাপ রেজাল্ট করিনি। মামা তো বললো খুব খুশি হয়েছে আমাদের দুজনের রেজাল্টে। খুশি হয়েছে না ছাই? ওই রকম রেজাল্ট করে কোথায় চান্স পাবি তুই? মিঠুকে দেখবি কত বড় জায়গায় পড়তে চলে যাবে। গেলে যাবে, আমি তাতে খুশিই হব। ছি ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। দাদা বৌদির কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? তুমি বড় বেশিই ভাবছো। রান্না করনি? বাবা তো না খেয়ে বসে আছে। থাকুক বসে না খেয়ে, তোর বাবার জন্যই তো তোর এই অবস্থা। ছেলের রেজাল্ট খারাপ, এদিকে বাবা কি খাবে তাই নিয়েই মুশকুল। তুমিও তো কিছু খাওনি। ওঠো ওঠো, না খেলে যে শরীর খারাপ করবে। কোথায় ছেলে পাশ করেছে, আনন্দ করে ভালো মন্দ রান্না করবে, তা না, রাগ অভিমান করে বসে আছে। বাহ, এমন বাবা জন্মে দেখিনি। কোথায় ছেলেকে বকাঝকা করবে তা না করে প্রশ্রয় দিচ্ছ। গোল্লায় যাবে ছেলে আমার। তখন থেকে এক কথা বলেই যাচ্ছে, এত ভালো রেজাল্ট করেছে ছেলেটা, তাও তোমার মন উঠছে না। আমাদের আনন্দের দিন, তোমরা খাও দাও আনন্দ করো, আমাকে বিরক্ত করো না। এখন আবার কে এলো? পাড়া প্রতিবেশীরা মনে হয় জানতে পেরে গেছে বিট্টুর খারাপ রেজাল্টের কথা। পাশের বাড়ির কাকিমা কালই জিজ্ঞাসা করছিল। আমি বড় মুখ করে কত কি বলেছিলাম, মনে হয় এখন কথা শোনাতে এসেছে। সত্যি বাবা, তুমি পারো বটে। সারাক্ষণ খালি হাবিজাবি চিন্তা। লোকজনের তো আর খেয়ে দিয়ে কাজ নেই তোমাকে কথা শোনানো ছাড়া। যা তো বিট্টু, দেখ কে এলো।